আসসালামু আলাইকুম। আজকে আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে স্মার্ট সাপোর্ট বট, অর্থাৎ আপনার প্রতিদিনের কাজের এটি একটি বড় সাফল্যর হাত ধরতে পারে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের হিস্টোরি যদি আপনারা এর ভিতরে সেট করে দেন, অটোমেটিক সেটাকে ম্যাচ করে আপনাকে রিপ্লাই দেবে। অর্থাৎ আপনারা যারা ডাব্লু সেন্ডার যারা ইউজ করেছিলেন তারা কিন্তু দেখেছিলেন ভিতরে একটি অটো চ্যাটবট রয়েছে, যেখানে আপনি যদি কিছু সিলেক্ট করে দিতেন সেইখানে আপনি প্রশ্নটি টাইপ করলে রিপ্লাই উত্তর দিত, তবে সেটা হুবহু ম্যাচ না করলে দিত না। তো সেটা ছিল কিন্তু পিসির ক্ষেত্রে। আর এখন আমাদের এটা হচ্ছে ওয়েবসাইটে আমরা রান করিয়েছি। ধরুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আপনি কোনো হিস্টোরি রাখলেন, অথবা আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে ইউজার পাসওয়ার্ড বারবার খুঁজতে হয়, কিন্তু এখানে যদি আপনি সেট করে রাখেন আপনার পার্সোনাল ওয়েবসাইটে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন হবে না। এটা কিন্তু আপনি ইচ্ছা করলে একটি দোকানেও সেলস হিসাবে কাজ করতে পারবেন। যেমন এটাই ধরুন আপনার আহ, প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট। এখানে আপনি আপনার পণ্য আপনি অ্যাড করে রাখলেন, কোন পণ্যটার কত টাকা দাম আপনার কিউআর কোড অনুযায়ী। ধরুন আপনি একটা কিউআর কোডের নাম দিলেন 515 জেপিজি। এখন এই যে 515 জেপিজি, এর তো মূল্য তো জানে না আপনার যে সেলসম্যান হোক, বা আপনার অনেক সময় মনে থাকে না, বা আপনার প্রতিষ্ঠান মনে থাকবে না। তখন আপনি যদি ওই কোডটা লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু চলে আসবে। আবার যারা আমরা নিউজ পোর্টালে কাজ করি, আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে, তারা যদি আহ, তাদের নাম ঠিকানা অনেক সময় আপনি জানেন না, কিন্তু আপনার এইখানে যদি তাদের মোবাইল নাম্বার দিয়ে সেভ করে রাখেন, আপনি মোবাইল নাম্বার দিয়ে ক্লিক দেওয়া মাত্রই আপনার পুরো সেই লোকের ডিটেলস এখানে চলে আসবে। তার পরবর্তীতে যারা ডোমিন হোস্টিংয়ের ব্যবসা করেন তাদের জন্য এটা অত্যন্ত খুবই কার্যকর। কারণ কেন, একজন, ধরেন আজকে আপনার একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, এভাবে 50 জনও কাস্টমার হতে পারে। যখন আপনার 39 নম্বর কাস্টমার বা 13 নম্বর কাস্টমার আপনাকে বলল যে আপনার ইউজার পাসওয়ার্ডটা আপনাকে দেওয়ার জন্য, অথবা সি প্যানেলের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, অথবা রিসেট মারার জন্য, যদিও এটা হোস্টিং কোম্পানি একবারই দিয়ে দেয়, কিন্তু দায়িত্ব না, তারপরেও আপনার প্রতিষ্ঠানের আরও রেসপন্স বাড়ানোর জন্য এটা খুবই প্রয়োজন। তো দেখি আমরা একটা দোকান এবং একটি হোস্টিং কোম্পানির বিষয়টা কিভাবে অ্যাড করা যায়। একই বিষয় সবাই একই সিস্টেমে যার যার কাজে ব্যবহার করতে পারবে। তো এখানে কিন্তু দেখুন একটি অ্যাডমিন প্যানেল রয়েছে, অর্থাৎ লগ ইন প্যানেল। তো আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখুন এখানে আপনি যেটা অ্যাড করবেন, পরবর্তীতে কোনো ভুল হলে সেটা কিন্তু ম্যানেজও করতে পারবেন, এবং এই ম্যানেজের ভিতরে গিয়ে আপনার যে কোনো পোস্ট আপনি এডিট করতে পারবেন, আবার এখান থেকে ব্যাগেও যেতে পারবেন। তো যাই হোক, এখন আমি একটি অ্যাড করে দেখাই। ধরুন এখানে আপনার একটি পণ্য, আমরা ধরে নিলাম পণ্যটি হচ্ছে ফ্যান, যার কিউআর কোড হচ্ছে কিউ দিয়ে বা 2510। তো আমরা লিখি ফ্যানটি কেনা মূল্য 2200 টাকা, এবং বিক্রি প্রাইস হচ্ছে 2400 টাকা। তো এটা আপনার দোকানে কিন্তু একটা দুইটা পণ্য না, শত শত পণ্য আছে। তো আমি এই কিউআর কোডটা কপি করে রাখলাম এবং অ্যাড দিলাম। দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এ পাশে গিয়ে যদি আমি আমার, ধরেন চ্যাটবটের ব্যাকএন্ডটা এখন আছি, অর্থাৎ আপনি একবার এন্ট্রি করেছেন, এখানে কিন্তু দেখুন আমি যদি সেই কিউআর কোডটি লিখে দিই এবং সেন্ড করি,
তাহলে ও কিন্তু অটো সার্চ কিন্তু নিয়ে আসবে আপনার ফ্যানটি ক্রয় মূল্য ছিল 2200 টাকা এবং বিক্রয় মূল্য 2400 টাকা। তাহলে জিনিসটা কিন্তু কত সুন্দর, মানে সেকেন্ডও লাগেনি, ও সার্চ করে দিতে ওর সময় লাগেনি। এভাবে আপনারা যতগুলি অ্যাড করবেন, এবং এটা ধরেন কখনো আপনার দাম আহ, যদি আপডেট করতে মন চায় বা এডিট করতে মন চায়, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এই ম্যানেজে আসলেন, এবং ম্যানেজে এসে এই যে এডিট থেকে ক্লিক করলে কিন্তু এই যে এখানে আপনি এখন যা মন চায় এডিট করবেন। ধরুন এটার গরম পড়েছে, রেট বেড়ে গিয়েছে, তো আমি এটাকে 2450 টাকা করে দিলাম। এখন যদি আপডেট দিই, তাহলে এখানে কি ঘটবে দেখুন। কিউআর কোডটি এখানে বসিয়ে দিলাম। ওয়াও, দেখুন 2450 টাকা। তো এটা কিন্তু আমাদের একটি প্রতিষ্ঠানের কাজের জন্য কিন্তু অনেক প্রয়োজন হয়, এবং আমরা যারা ডোমেইন হোস্টিংয়ের বিজনেস করি তাদেরও একই কাজেই প্রয়োজন হবে। ধরুন এখানে একটি আপনার কাস্টমার তার নাম্বার দিয়ে হোক, আপনি তার ডোমেইন দিয়ে হোক, এখানে কিন্তু আপনি আহ, করতে পারবেন। তো যেহেতু কাস্টমার, সেক্ষেত্রে তার মোবাইল নম্বর অথবা ডোমেইন আপনি এখানে লিখে রাখেন। তাই আমি একজন কাস্টমারের তথ্য ধরুন এখানে দিচ্ছি। এটা ধরুন একটি কাস্টমার, সেই কাস্টমারের আপনার ডোমেইন কেনা থেকে শুরু করে কোন কোম্পানির কাছ থেকে কিনেছেন। তো ধরুন আমি ডোমেইন কিনলাম, এখানে কোম্পানির নাম দিলাম, তার নিচে কোম্পানির ইউজার পাসওয়ার্ড, যেভাবে আর কি আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে লিখেছেন, তার নিচে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকলো, তারপরে সি প্যানেল, এখানে সি প্যানেল লগ ইন ডিটেলস, হ্যাঁ, লিখে কীভাবে লগ ইন করবে সেটার ডিটেলস আপনি এখানে লিখে থুয়ে দিতে পারলেন আপনার কাস্টমারের মানে কাজের জন্য। এখানে লিখে তারপরে নিচে আপনি নেম সার্ভার যেটা আছে, হ্যাঁ, A1, তারপরে নেম সার্ভার 2, এগুলি আপনি সেট করে থুয়ে দিলেন। তো ধরুন এই কাস্টমার আপনার এখন প্রয়োজন নাই। এই কাস্টমার যখন আপনার আমি অ্যাড করে দিলাম, এই কাস্টমার যখন আপনার 6 মাস পরে হোক, 3 মাস পরে হোক, অথবা আপনার সাথে রয়েছে 5 বছর পরে হোক, এই সময় তো আপনার অনেক কাস্টমার আসবে। তখন সেই ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ কাস্টমারের থেকে আপনার এটা বের করতে কিন্তু, বা তার ইউজার অ্যাকাউন্ট মেইল চেয়ে কিন্তু করা যাবে। কিন্তু যদি সে শুধু তার ফোন নাম্বারটি দেয় অথবা জিমেল নাম্বারটি দেয়, অথবা যদি তার ওয়েবসাইটের লিঙ্ক দেয়, দিলে আপনি এখানে ক্লিক করলে এখানে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে। এই যে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা ম্যানেজমেন্ট বা আপনার কাজের যে সময়, সেটাকে আপনারা বাঁচাতে পারবেন এই স্মার্ট সাপোর্ট বট দিয়ে। আশা করি মোটামুটি ভিডিওটি বোঝাতে পেরেছি। আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, আপনারা সরাসরি আমাকে ফোন দিতে পারেন এবং নক করতে পারেন। তো ধন্যবাদ।